বৃষ্টির সন্ধ্যায় যে কোনো স্ন্যাক্স বা পকোড়া খেতে বেশ মজার লাগে। অনেক তো চিকেন পকোড়া বা নানা রকম পকোড়া বানিয়েছেন। আজ আমি বানাবো পটেটো পেরি পেরি। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু দারুণ সুন্দর। উপর থেকে হয় মুচমুচে আর ভিতর থেকে হয় ভীষণই নরম। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পটেটো পেরি পেরি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছি। আলুটার আমি খোসা ছাড়িয়েই রেখেছি। আপনারা আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা তাড়াতাড়ি জল থেকে তুলে রাখবেন, তা না হলে আলুর মধ্যে এক্সট্রা জলটা ঢুকে গেলে একটু নরম হয়ে যায়। এরপর আলুটা আমি ম্যাশ করে নেব। দেখুন আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। আলুটা যখন মাখবেন তখন খুব স্মুথ করেই আলুটা মেখে নেবেন, যেন আলুর দানা দানা গোটা গোটা অংশ না থাকে। দেখুন আলু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। 2 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। রাইস ফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস দিলে আলুর বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর উপর থেকে খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়। এরপর দিয়ে দেব 1 থেকে 1.5 টিস্পুন মতন চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব 1 টিস্পুন অরিগ্যানো। সঙ্গে দেব স্বাদ অনুযায়ী রেগুলার নুন। আর স্বাদটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব 1/3 টিস্পুন বিট লবণ। দেখুন আমি এরপর পেরি পেরি মশলাটা নিয়েছি। আমি এই ক্যাচের পেরি পেরি মশলাটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি 1 চামচ মতন পেরি পেরি মশলা দিয়ে দেব। এরপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে আলুটাকে মেখে নিতে হবে। দেখুন আলুর সাথে সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এরপর এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে একবার মেখে নেব একদম স্মুথ করে। তারপর আমি এটাকে একটু লম্বা করে নেব, নিয়ে দুটো ভাগে করে নেব। এরপরে একটা ভাগ থেকে আমি এটাকে খুব সুন্দর করে লম্বা করে একটু সরু মতন করছি। দেখুন ঠিক আমি যেমন করছি ওইভাবেই করবেন। দুটো সাইড থেকে একটু এইরকম ভাবে চেপে চেপে দেবেন আর উপর থেকে হালকা করে একটু ফ্ল্যাট করে দেবেন। এইরকম একটু মোটা মোটা সাইজ করে রাখবেন। এরপর ছুরি দিয়ে আমি এটাকে ছোট ছোট করে পিস পিস করে নেব। এরপর দেখুন আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। তবে খুব বেশি বড় বড় আর খুব বেশি মোটা মোটা করে পিস পিস করবেন না, ঠিক দেখুন আমি যেভাবে করছি। এরপরে আমি একটা কাঁটা চামচ দেখুন নিয়েছি। আশা করি এই কাঁটা চামচ সবার বাড়িতেই রয়েছে। এই কাঁটা চামচের মাপেই করবেন, তাহলে খুব সুন্দর ডিজাইনটা আসবে। তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দেবেন, দেখবেন কাঁটা চামচের খুব সুন্দর একটা ডিজাইন আসবে। এই আলুটা খুব সুন্দর করে একটু হালকা করে ফ্ল্যাট হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। দেখুন একটা আমি হাতে তুলে আপনাদের দেখাচ্ছি, ডিজাইনটা কত সুন্দর এসেছে। এরপর আরো একবার আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুর মাখাটা এরকম সরু মতন করে নেবেন, একটা রোলের মতন শেপ দিয়ে নেবেন। তারপর উপর থেকে হালকা করে একটু চেপে চেপে একটু হালকা করে ফ্ল্যাট করবেন, খুব বেশি করবার প্রয়োজন নেই। যাতে চারিদিকটা সমান থাকে সেটা একটু খেয়াল রাখবেন, যেন উঁচু নিচু না থাকে। এরপরে ছুরি দিয়ে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক কাঁটা চামচের মাপে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে চেপে চেপে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেবেন। আর তাতে দেখবেন একটু হালকা করে ফ্ল্যাট হয়ে যাবে। এইভাবে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। দেখুন আমার তৈরি করা হয়ে গিয়েছে। আরো একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন এইরকম একটু মোটা রাখবেন, খুব বেশি পাতলা পাতলা করবেন না। এরপর একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। দেখুন সমস্ত আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপরে এই পেরি পেরিগুলো আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। খুব বেশি হাইতে দিলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু একটু কাঁচা নরম থেকে যাবে। দেখুন একটা সাইড কালার চলে এসেছে, তারপরে আমি এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আপনারা চারি সাইডটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন মাঝের মধ্যে এগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে দিয়ে করবেন না, তাহলে এগুলো খুব বেশি কালো হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর চলে এসেছে। এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব।
নিয়ে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন তেল থেকে আমি তুলে নিয়েছি। এই রকম লাল লাল করে ভাজলে উপর থেকে কিন্তু খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়, আর ভিতর থেকে আলুটা খুব সুন্দর সফট থাকে, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিয়েছি, আর সঙ্গে একটু টমেটো কেচাপ রেখেছে। আপনারা চাইলে এর সঙ্গে একটু স্যালাডও রাখতে পারেন, পেঁয়াজ শসা। দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে কত সুন্দর একটু শক্ত শক্ত হয়েছে, মানে একটা বেশ মুচমুচে একটা লেয়ার পড়েছে। ভিতর থেকে দেখুন কত সুন্দর সফট একদম আলুটা রয়েছে। এরপরে টমেটো কেচাপ যেটা আপনারা পরিবেশন করবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন, সন্ধ্যাবেলা দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। দেখুন রেডি হয়ে গেল পটেটো পেরি পেরি বাইটস। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।